দিদি খুব ভালো, পারুল খারাপ, পারুল খুব বাজে। পারুল যদি বনি হয়ে যায় তাহলে পারুল ভালো হয়ে যাবে, তাই না? তাই না বনি দিদি, তাই না? তাহলে কি পারুল সত্যি সত্যি পাগল হয়ে গেল? পারুল, কাগজগুলো দে, দে বলছি। না না, আমি দেব না, আমি দেব না এটাতে, এটা আমার, আমি এটাতে লিখবো, আমি এটাতে লিখে লেখাপড়া শিখবো। হ্যাঁ, লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। এই পারুল, পারুল কি করছিস এটা? কি করছিস? তোর মাথাটা কি সত্যি গেল? ভাই, তুমি আমাকে এখন বিরক্ত করো না তো। আমি লিখবো, আমি এটাতে লিখবো, লিখে লেখাপড়া শিখবো। পারুল লেখাপড়া শিখবে। হ্যাঁ, মাথা খারাপ তো এবার তোমাদের হবে বাবা, পুরো ঘেঁটে দেবো, ঘেঁটে খ হয়ে যাবে সবাই। এরকম করো না পারুল, কেন এরকম করছো? ছাড়ো এসব। এখন এসব পারুল ছাড়তে পারবে না। এইসব করে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি পাগল হয়ে গেছো, তাই না? আমি তো পাগল নই। পারুল পাগল না, পারুল পাগল না, পারুল বনি দিদির মতো হবে। হ্যাঁ, পারুল বনি দিদির মতো লেখাপড়া শিখবে। হ্যাঁ, লেখাপড়া শিখে খুব ভালো হবে। দেখো দেখো মাদিনী, আমি কত কিছু লিখেছি, দেখো সব লিখেছি, আমি লিখেছি না, ভালো হয়েছে, দেখো ভালো হয়েছে না, কত কিছু লিখেছি আমি, এ দেখো। নাটক করো না পারুল, এইসব করে না তুমি তোমার দোষটা ঢাকতে পারবে না, বুঝতে পেরেছো? ছাড়ুন, ছাড়ুন ওকে, আমাকে কথা বলতে দিন। পারুল, তুমি ঘরে চলো, চলো এসো ঘরে চলো। আরে আমি তো লেখাপড়া করছিলাম এখানে। করবে, ঘরে গিয়ে করবে, চলো। ঘরে? আচ্ছা, তাই ভালো, চলো চলো চলো। এবার তুমি কি বলবে দাদা? যা কিছু ঘটছে কার জন্য ঘটছে, কে দায়ী বলো? উনি আবার সেই পারুলের নাটক ভুলে ওর ফাঁদে পা দিচ্ছে। আমি বেশ বুঝতে পারছি কোনো একটা মতলব নিয়ে পারুল এটা করছে, নয় সত্যিটা লুকোতে, আর নয়তো অন্য কোনো অভিসন্ধি আছে ওর। ওনাকে বোঝাতেই হবে, সেটা বোঝাতেই হবে। দাঁড়ান। উফ, গন্ধটা একেবারে এঁটুলির মতো লেগেই আছে। আপনি কি, হ্যাঁ, পারুলের চালাকিটা ধরতে পারছেন না? আজি পারুল, পাগলাম নাটকটা না বন্ধ করো, এবার বন্ধ করো। কোন নাটক করলাম আমি? আমি তো কোনো নাটক করিনি, আমি তো সত্যি লেখাপড়া শিখতে চাই। সে তুমি যাই করো না কেন, একটা কথা কান খুলে শুনে রাখো, যতই তুমি হ্যাঁ হ্যাঁ করে হাসো আর পাগলের মতো প্রলাপ করো, সবটাই যে মিথ্যে সেটা আর কেউ না বুঝুক আমি বেশ বুঝতে পারছি। হ্যালো, যত সব নাটকে পোনা। তুমি ফেলে দিলে ওগুলো। তুমি আমার লেখাপড়ার কাগজগুলো ফেলে দিলে। তুমি কি চাও গো বল? তোমার বউ মুখ্য থাকুক? হ্যাঁ, বলো না তুমি কি চাও? কি করলেন আপনি এটা? কেন করছেন ওর সাথে এরকম? আপনি দেখছেন না পারুলের মেন্টাল কন্ডিশন এখন ঠিক নেই, ও কাল থেকেই তো এরকম করছে। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, ওকে আর প্রেসার দেবেন না, পারুলকে পারুলের মতো থাকতে দিন আপনি, প্লিজ। আপনি কিন্তু পারুলের চালাকি বুঝতে পারছেন না, ওর উপর বিশ্বাস করে আপনি আবার ভুল করছেন, আবার ভুল করছেন। ছাড়ো, চলো। চলো। না, এটা হতে পারে না। পারুল কিছুতেই পাগল হতে পারে না। কি এমন হয়েছে ওর সাথে যে ও পাগল হবে? ও পাগল হওয়ার নাটক করছে, মিথ্যে নাটক করছে পারুল, এটা ওনাকে বোঝাতেই হবে।
এসব তুমি কি করেছো পারুল? লেখাপড়া, জানো তো লেখাপড়া করেছি আমি, সব সব আমি লিখেছি। হ্যাঁ বনি দিদি, ভালো হয়েছে না? কত লিখেছি, দেখো এখানেও লিখেছি, সব আমি লিখেছি। দেখো কত ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে না? বলো বলো, আমাকে গুড গার্ল বলো। এই সব দেখো, এখানে লিখেছি, ওই ওখানে লিখেছি, সব লিখেছি আমি। পারুল, তুমি কেন এরকম করছো? তুমি এরকম করো না। তুমি এরকম করছো বলেই সবাই এর অন্য মানে বের করছে পারুল। তোমাকে ভুল বুঝছে। হ্যাঁ দেখো না, সবাই কেমন আমাকে পাগল বলছে। আমি কি পাগল নাকি? না, আমি তো পাগল নই, আমি খুব ভালো, আমি তো ভালো হতে চাই, কিন্তু সবাই আমার পাগল বলছে। আমার কষ্ট হয় না? হ্যাঁ আমার তো খুব কষ্ট হয়। আমার না কাঁদতে ইচ্ছে করে, জানো, আমার কাঁদতে ইচ্ছে করে। সবার চাপের মাঝে সত্যিটা গোপন রাখতে গিয়ে মনে হয় পারুল মেন্টাল ব্যালেন্স হারিয়েছে। না পারছে সিচুয়েশন ফেস করতে, না পারছে সত্যিটা বলতে। কিন্তু সত্যিটা যে করে হোক ওকে বলাতেই হবে, না হলে এই জটিলতা ওকে আরো পাগল করে তুলবে। কেউ আমার কষ্টটা বোঝে না, কেউ বোঝে না, না আমার বর বোঝে, না বাবা বোঝে, তুমিও বোঝো না। কেউ বোঝে না। সবার আগে বোঝাপড়াটা নিজের সাথেই করে নিতে হয় পারুল। সবাই তোমাকে কেন ভুল বুঝছে আগে সেটা ভাবো। কেন তোমার মনে কষ্ট হচ্ছে? সেটা কি ওরা তোমাকে ওরকম বলছে বলে, নাকি তুমি তোমার মনের মাঝে কিছু লুকাচ্ছ? আমার কথা শোনো পারুল, যদি তুমি সবার থেকে কিছু লুকিয়ে থাকো তাহলে সেটা বলে দাও। দেখবে তাহলে তোমার মানসিক চাপ কমে যাবে, তোমার কষ্টও থাকবে না। কষ্টটা বাড়বে তোমার বনি দিদি। এবার পারুলের খেল দেখো। বলবো বনি দিদি, আমি সবাইকে সব সত্যি বলবো, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবে, পারুলকে ক্ষমা করে দেবে। তবে কি আমার ধারণাই সঠিক? পারুল কি মিথ্যে ঢাকতেই মনে মনে অস্থির হচ্ছে? বলবো মানে দিদি, হ্যাঁ আমি সবাইকে সব সত্যি কথা বলবো। হ্যাঁ পারুল সত্যি কথা বলবে। তুমি বলবে পারুল? তুমি সত্যিই বলবে? চলো আমার সাথে চলো, তুমি আজ মন খুলে সব কথা বলবে, চলো। কিন্তু বনি দিদি, আমাকে যদি সবাই কিছু বলে, পারুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? কেউ কিচ্ছু বলবে না পারুল, তোমার এই বনি দিদি তোমার সাথে আছে, তোমাকে কেউ তাড়াবে না। তুমি চলো। তুমি আছো, তুমি আছো আমার সঙ্গে, তাহলে বলতেই হবে। বলবো আমি সবাইকে বলবো। হ্যাঁ বনি দিদি, আমি সবাইকে সব সত্যি কথা বলবো। হ্যাঁ তোমরা শুনছো, তোমরা সবাই শুনছো, আমি সবাইকে সত্যি বলবো, কিচ্ছু লুকাবো না, আমি কিচ্ছু লুকাবো না বনি দিদি, সবাইকে সত্যি বলে দেবো। শোনো পারুল, পারুল শোনো, পারুল। বাবা, ও বাবা, 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 পিসি, মামা, মামি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। আমার বর কোথায়? বর কোথায় আমার? ও বর, বর শিগগিরই এসো, শিগগিরই এসো। ইয়ে ভূত, আপনি এসব রাখুন, আপনি শিগগিরই ড্রয়িং রুমে চলুন। কেন, কি হয়েছে? পারুল, পারুল কি আবার কি করলো? পারুল বলেছে ও সত্যিটা বলবে, ও সবার সামনে সত্যিটা বলবে। এতদিনে ফাইনালি সেই দিনটা এসেছে। আপনি তাড়াতাড়ি চলুন, আমি বাবাকে ডেকে আনছি। আরে বাবা, এক্ষুনি ড্রয়িং রুমে চলো। ড্রয়িং রুম? হঠাৎ কি ব্যাপার বল? পারুল আজ বলেছে সব সত্যি কথা বলবে, আর কিচ্ছু লুকোনো থাকবে না। বাবা চলো, এক্ষুনি চলো। আমি দেখি পিসি কোথায় আছে। হ্যাঁ তুই যা, আমি কোন সত্যিটা বলবে পারবে? কি বলবে? নিজের প্রেগন্যান্সি নিয়ে কিছু বলবে না তো?
হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? কি শুরু করেছে এটা তুমি? শুরু? কি শুরু করলাম? আগে সবাই আসো, তারপর। কিন্তু তুমি তুমি আগে গেল পিসি, বাকিরা এলো না। আমার বাবা আর আর আমার বর, এই তো আমার বর এসে গেছে। বনি দিদি, এই বনি দিদি। বাবাও আসছে পারুল। আমি নিজে বাবাকে জানিয়ে এসেছি যে তুমি আজ সব সত্যি কথাটা বলবে। কি শুরু করেছিস সেটা তুই? একটা পাগলের প্রলাপ শোনার জন্য তুই জনে জনে লোক জড়ো করছিস? লোক জড়ো করার কি আছে? হ্যাঁ, না পিসি, দরকার সত্যিই আছে। আমি চাই পারুল যেটা বলবে বলেছে ও সবার সামনে বলুক। ও বলেছে ও আজ কিচ্ছু লুকোবে না। হ্যাঁ গো, সত্যি আমি আর কিচ্ছু লুকোবো না। এই লুকোচুরির খেলা আমার না খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। বলো না পারুল, তুমি সবাইকে কি বলবে বলেছিলে? বলো, সবাইকে সত্যি কথাটা বলো না। বলবো, বলবে পারুল, বলবে সবাইকে, সবার সামনে সত্যি বলবে। আমার বাবা এলো না। বাবা, বাবা, বাবা। গলা ফাটিয়ে চিৎকার করতে হবে না। কি হয়েছে? আবার কি নাটক শুরু করেছিস তুই? জনে জনকে ডেকে কি জানাতে চাইছিস? এটাই প্রমাণ করতে চাইছ তো যে তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা কথা ভালোভাবে শুনে রাখ পারুল, ফের যদি কোনো আজে বাজে কথা বলিস না। না বাবা, বাজে কথা না, আমি সত্যি বলছি। হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি বনি দিদির মধ্যে লেখাপড়া শিখতে চাই। হ্যাঁ, লেখাপড়া শিখে পারুল বনি দিদি হবে। পারুল ভালো মেয়ে হয়ে যাবে, তাই না? তাই আমি সবার সামনে সত্যি বলবো, সবার সামনে। হ্যাঁ, এটা যে আজ কি ঘটাতে চলেছে কে জানে। কি বলবে ও? বাচ্চার ব্যাপারটা যে মিথ্যে সেটা সেটা বলে দেবে না তো? এবার বলো কি বলতে চাও। বলবো, বলবো তো, সব বলবো। কিন্তু মামা মামি কেন এলো না? ওরা কোথায়? মামা মামি। এই বাহানা করো না তো, আমরা তো সবাই আছি। গুনে গুনে এবার সবাইকে চাই। চাই তো, চাই, আমার সবাইকে চাই। সবার সামনে আমি সত্যি কথা বলবো, তবে না পারুল ভালো মেয়ে হবে। হ্যাঁ, পারুল কি তবে এতদিন মিথ্যে বলেছে? তাহলে শেখরের কথাটাই কি ঠিক? পারুল, তুমি বলো না, তুমি যে সত্যি কথাটা বলবে বলেছিলে বলো না। মামা মামাকে না হয় আমরা বলে দেবো, তুমি বলো, বলো না। হ্যাঁ গো, বলবো। আমি সবার সামনে সব সত্যি কথা বলবো। পারুল বনি দিদির মতো হতে চায়, বনি দিদির মতো ভালো হবে পারুল। তাই আমি আর কিচ্ছু লুকাবো না, সব সত্যি বলবো। আমি জানতাম পারুলকে একদিন বলতেই হবে। চুপ করে থেকো না পারুল, বলো কি বলবে, বলো। কি হচ্ছে দেখি। বাবা, আসলে আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটাকে না বাবা, আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে আমি মুখ্য বানাতে চাই না বাবা। আমি আমার মতন আমার বাচ্চাটাকে মুখ্য বানাতে চাই না। আমি লেখাপড়া শিখবো, হ্যাঁ, দিয়ে আমি আমার এই বাচ্চাটাকে লেখাপড়া শেখাবো। হ্যাঁ, পারুল নিজের বাচ্চাকে লেখাপড়া শেখাবে। আমাকে স্কুলে ভর্তি করবে বাবা, স্কুলে ভর্তি করবে আমাকে। তুমি কি এই কথাটা বলবে বলে? হ্যাঁ গো, হ্যাঁ বনি দিদি, আমার এখন সব চিন্তা আমার এই বাচ্চাটাকে নিয়ে। যা দিলাম না, বনি দিদি আর মামদোর আশার বেলুনে পিন ফুটিয়ে ফুস।
ভেবেছিলে পারুল মুরগি? সব কথা উপড়ে দেবে? উল্টে নিজেরাই মুরগি হলে তো হাওয়া পড়ে গেল তো সবার, সব একেবারে ফুস। বাবা, ও বাবা, বলো না আমাকে স্কুলে ভর্তি করাবে তো? হ্যাঁ, পারুলকে স্কুলে ভর্তি করাবে তো? তুই স্কুলে গিয়ে কি করবি পারুল? এমনিতেই বাড়িতে যা পাগলামো শুরু করেছিস, এখানেই শান্তি নেই। স্কুলে গিয়ে অশান্তি বাড়িয়ে কোনো লাভ আছে? দাও না বাবা, দাও না, কেন এরকম করছো? আমাকে স্কুলে ভর্তি করে দাও। একটা পুরনো কথা আছে, বুড়ো পাখি বল শেখে না। সবার আগেই তোর মাথাটা ঠিক কর, তারপরে এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক গড, চোর বাঁচা বেঁচে গেছি। শুধু শুধু টেনশন করছিলাম আমি। কিন্তু পারুলটার হলোটা কি? ও এরকম পাগলামো করছে কেন? দেখলি শোনা, দেখলি কেউ তোকে ভালোবাসে না, কেউ না, না আমাকে ভালোবাসে না তোকে। ভালোবাসা আদায় করে নিতে হয় পারুল, আর সেটা নিজের ব্যবহার দিয়ে। আমার মন বলছে তুমি তোমার মনের সব অস্থিরতা দূর করলে তুমি আবার ভালো হয়ে উঠবে। মিথ্যের বোঝা নামালে তুমি আবার সুস্থ হয়ে যাবে পারুল। কিন্তু আমি তো কোনো মিথ্যে বলিনি, আমি তো কোনো মিথ্যে বলিনি বনি দিদি। আমি তো লেখাপড়া শিখতে চেয়েছিলাম, আমি স্কুলে যেতে চেয়েছিলাম, আমি তো তোমার মতো হতে চাই, তোমার মতো ভালো হতে চাই, কিন্তু কেউ আমার কথা শুনলো না। হবে পারুল, সব হবে। তুমি আগে নিজে সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার হয় বাবাকে আমি বলবো। তাই? সত্যি বনি দিদি, তুই বাবাকে বলবে? তোকে যত দেখছি অবাক হচ্ছি বনি। তুই যত ভালো ততটাই সরল রে। ভালো মানুষকেই আজকের দিনে লোকে বোকামু বলে। সবাই সেটা সুযোগ নেয় রে, সবাই। তোর সাথে পারুলও সেটাই করছে না তো? বাবা, ও বাবা, পারুল বলেছে আর সবার সামনে সত্যিটা বলবে। বাবা, ও সবার সামনে সত্যিটা স্বীকার করবে। কি অভূত, ও কি অভূত, পারুল বলেছে আর সবার সামনেও সত্যিটা বলবে। ও বলে দেবে সত্যিটা, তারপর আমি আর আপনি এক হয়ে যাব। কি অভূত, সত্যি বলবে, খেচু বলবে পারুল। এমন ঝটকা দিয়েছি না, এক ঝটকায় ওদের সব চাওয়া পাওয়ার হাওয়া বেলুন ফুস হয়ে গেছে। আর ওই প্রিন্সেসের মুখটা একেবারে দেখার মতো ছিল, মুখটা যেন একেবারে চুপসে আমসি হয়ে গেছিল। আর হ্যাঁ, মামদটার মুখটা বেশ খেওয়া ছিল মাইরি, আমার মনে হচ্ছিল যেন হাওয়া খাওয়া মুড়ি হয়ে গেছে। এই বাবা, না 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 না, থুরি থুরি, পুলিশ, আমার এখন অনেক কিলো কাজ বাকি আছে। এইসব নিয়ে এই সময় ফুর্তি করলে চলবে না। না না, আগে কাজগুলো শেষ করতে হবে আমার। পারুল নাকি সত্যি বলবে। এতদিন দেখার পর ওনার এই ধারণা হলো। কত করে বললাম আমার কথাটা বিশ্বাস করুন না, পারুলের কথাই বড় হলো ওনার কাছে।
পারুল নাকি সত্যি কথা বলবে। বললো সত্যি কথা, এবার কি বলবেন বলুন।